হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে বেলা 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি নন্দিনীকে পড়াতে বসেছি, আর আজকে একটু নন্দিনী তাড়াতাড়ি উঠেছে, কারণ কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল। আর তারপরে নন্দিনীর বাবা নন্দিনীর জন্য ম্যাগি নিয়ে চলে এসেছে, তো নন্দিনীর ব্রেকফাস্ট খেয়ে নেবে। আর তারপরে তো দেখো, আজকে আর বাজারে যায়নি, ওনার শরীর ভালো না নন্দিনীর বাবার, তো সেই জন্য বাড়ি থেকেই মাছ রেখেছে। আর আমি তো মাছ কাটতেই পারি না, মানে কাটতে পারলেও অনেক কষ্ট হয়, হাতে লেগে যায়, ব্যথা লাগে, কেটে যায়, কত রকম সমস্যা হয়। তো তেলাপিয়া মাছ, এই যে এটা রান্না করব আজকে আলু আর কি বলে কাঁঠালের বীজ আর কুমড়ো দিয়ে। তো এখানে এই যে দেখো, মাছটা অনেক কষ্ট করে কেটেছি, কেটে ধুয়ে এই যে এখন রান্না করব। লবণ হলুদ দেখো লাগিয়ে নিয়েছি। তো মাছ কাটা হয় না তো আমার, মানে বাজার থেকে কেটে নিয়ে আসে, তো সেই জন্য এখন না কাটতে কাটতে মাছ কাটতেও ভালো লাগে না। তো অনেক কষ্ট করে কেটেছি, কি আর করব। তারপরে দেখো এত বড় বড় মাছগুলো, তো বেশি দিতে পারছি না। তো এখানে প্রথমে দুটো ভাজা করে নেব। তো মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের মাছ, তো আর জ্যান্ত মাছ, তো ওই জন্য এরকম কেমন একটা ভাজলে হয়ে যায় দেখবে। আর তারপরে এই যে সবজিটা কেটেছি, কুমড়ো, আলু আর কাঁঠালের বীজ, তো এটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানাবো। আর সাথে করব উচ্ছে ভাজা করব। তার জন্য দেখো এখানে উচ্ছেটা কিন্তু লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। এটা কড়া কড়া করে ভাজলে দেখবি কাঁচা এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে হেব্বি সুন্দর লাগে। আর এই মাছটা আরও একটু ভীষণ বড় ছিল, তো সেই জন্য এটা 2 পিস করেছি, মানে বড় রাখা যায় না, এমনি কেটে দিয়েছি সেই জন্য। ওই দেখো আমি এডিট করছি, আর নন্দিনীর বাবা কাশছে, ভীষণ কাশি আর জ্বর হয়েছে ওনার। আর এত কাশি হয়েছে, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে। আর তার সেই জন্যই আজকে বাজারে যায়নি, ফ্রিজে যা ছিল সবজি ছিল অনেক রকমের, আর শুধু মাছটাই রেখেছে, আর এইটাই রান্না করলাম আজকে। আর কোনো খাওয়ার তোড়জোড় নেই, কি আর করব, সব দিন তো আর সমান যায় না। আর এমনিতেই তো আমরা দেখো মোটামুটি যা খাই। তো এই যে দিয়ে দিয়েছি তোমার সবজিটা, এবার ভালো করে দেখো লবণ হলুদ দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো টুড়ো যা আছে দিয়ে সব ভালো করে কষিয়ে নেব। তারপরে তো দেখো কষানো হয়ে গেছে, আর এবার আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পরে এই যে সব মাছগুলো একসাথে দিয়ে দিলাম। এবার মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দেবো। তো এই যে দেখো বাইরে আজকে কিন্তু রোদ্দুর আছে, বৃষ্টি হয়েছে সকালের দিকে, তারপরে তো সারাদিন রোদ্দুর, সকালে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। আর তারপরে এখানে এই যে মাছটা উঠিয়ে নিয়েছি, মানে ফোড়ন দেবো সেই কারণে। তারপরে তো এই যে দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের আমার তেলাপিয়া মাছের ঝোল। তো এই মাছটা এই জন্যই কেনা হয়, কারণ নন্দিনী না তেলাপিয়া মাছটা একটু ভালো খায়, যেহেতু মাছটায় কোনো কাঁটা নেই, আর ও বেছে খেতে পারে, তো সেই জন্য ওর ভালো লাগে, সেই কারণেই কেনা হয়। কিন্তু ওর বাবা কিনতেই চায় না, আর ওই মাছ ওর বাবার একদমই ভালো লাগে না। উনি কিনলে বড় বড় কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ এইসব কিনবে, কিন্তু এই মাছ কিনতে চায় না, ভোলা মাছ, তেলাপিয়া মাছ। কিন্তু কি করবেন, ওর মেয়ের জন্য কেনে। আর তারপরে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছিলো বিকেলবেলায় চলে এসেছি ছাদে। আর এটা বিকেলে না, এটা মনে হয় দুপুরের দিকে, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে চলে এসেছিলাম। আর প্রচণ্ড মানে আকাশে মেঘ, কি সুন্দর লাগছিল আকাশটা। আর এই গাছে দেখো সব পাখিতে খেয়ে খেয়ে সব ফেলে দিয়েছে। আকাশ দেখো কত সুন্দর। আর এত জোরে জোরে কাশি দিচ্ছে, আমার ঘরের দরজা আটকানো, তা বাদেও দরজা ভেদ করে কাশিটা চলে এসেছিলো, অনেক জোরে মানে কাশে উনি। তারপরে তো দেখো এই যে
ছাদের দৃশ্য তো দেখলে। আর তারপরে দেখো এই যে নয়নতারার না প্রচুর গাছ হয়েছে আমার ছাদে। আর তারপরে সন্ধ্যাবেলায় এখন নন্দিনী বলছে চাউমিন খাবে। তো এখানে দেখো 2 প্যাকেট চাউমিন ছিল, তো চাউমিনটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিলাম। তো এই যে দেখো সিদ্ধ আমার হয়ে গেছে। আর তারপরে তো এখানে এই যে বাড়িতে বানিয়ে নিলাম। এই দেখো চাউমিন, এগ চাও বানিয়ে ফেলেছি। তো এখানে আমার এগ চাও রেডি। আর আমরা তো রাতে আর কিছুই খাবো না, মানে আমি আর নন্দিনীর বাবা। আর নন্দিনী খাবে অনেক রাতে, আবার কটা ভাত খাবে। এই দেখো এখন তো বাজে কটা, 7:30 বাজে। তো এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো আজকে আমাদের সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এখানে দেখো কত সুন্দর এখন নন্দিনী খেতে বসে গেছে, আর আমিও খেয়ে নেবো। চাউমিনটা কিন্তু ভালোই লাগে। তো এই যে চাউমিন আজকে বানিয়ে ফেললাম, প্রায় বানানো হয়, তোমরা তো দেখেছই। অনেক মানে নন্দিনীর বাবাও একটু ভালোই খায়, তো মাঝে মাঝেই বানানো হয়। তো যাই হোক, তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? আর তারপরে তো এই যে গাছের জাম দেখো ভালো পাকেনি কিন্তু এইটা, তা নন্দিনী তুলে নিয়ে এসেছে। তো কি করব, খেয়ে ফেললাম, নষ্ট করব। তারপরে এই যে নন্দিনী দেখো ছবি এঁকেছে জবা ফুল। তো আজকে নন্দিনীর ড্রয়িংগুলো একটু তোমাদের দেখাই। তো এখানে জবা ফুলটা দেখো। আর তারপরে এই যে এখানে এটা কি এঁকেছে, টিভি মনে হয়। আর এটা হ্যাঁ টিভি। আর এটা হচ্ছে কি বলে, ও ওটা তো গেল আইসক্রিম মনে হয়, না কুলপি। আর এটা হচ্ছে ব্যাগ, এটা ব্যাগ দেখেছো। এই যে এইটা হচ্ছে আইসক্রিম। তো আমি এডিট করছি, ওরা দুজনে এত কথা বলছে, তোমরা তো শুনতেই পারছো। তো এখানে এটা কুলপি, কুলপিটা কেমন হয়েছে। আর এখানে একটা ঘর এঁকেছে, তো এটা রং এখনও করেনি। তো দেখো এই যে আজকে আমার ভিডিওতে কোনো ভিউ নেই, আমার এত ব্যস্ত কারোর ভিডিও দেখতে পারলাম না। দেখি তোমরা প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো, ঠিক আছে? আমি তোমাদের সবার ভিডিও দেখে দেবো অবশ্যই, আর তা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তো এই যে দেখো একটা সাপ এঁকেছে, সাপটা কিন্তু খুবই ভালো হয়েছে, আমার কাছে সাপটাই খুব ভালো লেগেছে। আর তারপরে তো এই যে বসে গেছে প্রজেক্টের কাজ করতে, কারণ কালকে হঠাৎ করে আজকে মেসেজ দিয়েছে যে কালকে ইংরেজি প্রজেক্ট জমা নেবে। তো দেখো নন্দিনী পড়ার মাঝে মাঝে একটু ড্যান্স করে নেয় আর কি সব ডায়লগ দেয়। তো এই যে দেখো তারপরে এই যে কি বলে, ও আর কটা বাকি ছিল সে কটা আবার দেখাচ্ছে। এখানে একটা কলসি, তারপরে এটা হচ্ছে কি বলতো আইসক্রিম। তো আইসক্রিম এঁকেছে, এটা হচ্ছে সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল। তো এখন এডিট করছি, বাজে 11:30 বেজে গেছে। আর তারপরে আবার ভিডিও দেখা শুরু করতে হবে। আর এই যে নন্দিনী বসে বসে ওর প্রজেক্টের লেখালেখিগুলো করছে। আর এখানে ওর বাবাও দেখো তাড়াহুড়ো করে সব মানে খাতার উপরে লাগাতে হবে, ওগুলো বসে বসে দুজনে করছে। এই দেখো এখানে ইংলিশে লিখে লিখে করতে হবে। তো আগে থেকে করেনি, এখন তো দুজনে তাড়াহুড়ো করছে, সব বসে বসে প্রজেক্ট করছে। কারণ সকালে হলেই স্কুল, সকালে তো আর টাইম হবে না, নন্দিনীর বাবাও চলে যাবে, আর নন্দিনীও তো দেরিতে ঘুম থেকে ওঠে, সেই জন্য এখন কমপ্লিট করে রাখবে সব। তারপরে এই যে দেখো মোটামুটি এটা হয়েছে, এবার এইটা লিখবে। আর এই দেখো নন্দিনী কেমন করছে, নন্দিনীর ভিডিও মানে ক্যামেরা ওর দিকে যদি করি তাহলে তো জানো কি ভঙ্গি করতেই থাকে, সুস্থ থাকে না। তারপরে দেখো এইটা ওর কি প্রজেক্ট বলো তো, এটা সমাজবিদ্যা প্রজেক্ট। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।